আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকেও তোমাদের এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করছি কিছু স্টোরি রিডিং, যেগুলো তোমাদের পড়াশোনার চাপে পড়ে হয়তো অনেক সময় পড়ে ওঠা হয় না। এগুলো ইংলিশ বইতেই আছে, অর্থাৎ ইংরেজি গ্রামার বই, ইংলিশ হাইলাইটস, তোমাদের যে পিকে মুখার্জির বইটি আছে সেগুলো থেকেই আমি কালেক্ট করেছি। বলতে পারো সেই বইগুলো ধরেই আমি তোমাদের যে স্টোরিগুলো সেই বইতে আছে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমরা আমার পাঠানো ভিডিওগুলো দেখে বা কানে শুনে যদি তোমরা একটু হলেও উপকৃত হও তাহলে একটি লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি, বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো, আমার পাঠানো সমস্ত ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে। ক্লাস 5 to 8 ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটিসের সলিউশন আছে আমি প্লেলিস্ট তৈরি করেছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। প্রশ্নবিচিত্রা সলভ করছি, তারই মাঝখানে চেষ্টা করছি হাইলাইটস বইয়েরই কিছু ঘেটে ঘুটে যেগুলো দেখলাম স্টোরিগুলো পড়ে আছে, যেগুলো তোমাদের যদি একটুখানি পড়ে দিই হয়তো তোমরা শুনলেও কিছুটা তো তোমরা উপকৃত হবেই। সেই জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা। এখানে আমি ইংলিশ পড়ে দিচ্ছি, মানেও বলে দিচ্ছি, তোমরা পড়বে, নিজেরা পড়বে, আমারটা মিলিয়ে মিলিয়ে পড়বে, দেখবে তোমাদের ইংরেজি শেখার প্রতি আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে। এবং তোমরা পরীক্ষাতে যখন কোনো আনসিন চলে আসবে বা স্টোরি রাইটিং যখন লিখতে বলবে, এগুলো যদি তোমরা পড়ে পড়ে কনসেপ্ট তৈরি করো, দেখবে তোমরা নিজেরাই অনেক কিছু নিজেরাই তৈরি করে ফেলতে পারছো। শুরু করছি। এখানে প্রথম যে স্টোরিটি আছে, দি আনগ্রেটফুল স্নেক। আনগ্রেটফুল স্নেক মানে একটি অকৃতজ্ঞ সাপ। ইট ওয়াজ উইন্টার, এটা ছিল শীতকাল। এ ফার্মার ওয়াজ রিটার্নিং ফ্রম মার্কেট। এ ফার্মার ওয়াজ রিটার্নিং ফ্রম মার্কেট, একটা কৃষক জমি থেকে একটি কৃষক বাজার থেকে ফিরছিল। Suddenly he saw a snake lying half dead with cold by the roadside. হঠাৎ সে দেখতে পেল একটি আধমরা সাপ ঠান্ডার মধ্যে রাস্তার পাশে পড়ে আছে। The farmer took pity on the dying animal. ওই মৃত সাপটিকে দয়া করে সে তুলল, and took it home, এটাকে বাড়ি নিয়ে গেল, অ্যান্ড পুট ডাউন বাই দি হার্থ মানে যে উনানটা রয়েছে, মাটির উনানের পাশে, ঠান্ডায় কাঁপছিল তো, পাশে তাকে রেখে দিল। দি চিলড্রেন ওয়াচড দি স্নেক উইথ গ্রেট ইন্টারেস্ট। সেই কৃষকের একটি ছেলে ছিল, সে অত্যন্ত আগ্রহের সাথে সেই সাপটিকে দেখছিল। দে ওয়ার হ্যাপি টু সি, সেটা দেখে এরা খুব খুশি হচ্ছিল যে সাপটি ইট স্লোলি কাম টু লাইফ এগেন, ধীরে ধীরে সাপটা নতুন প্রাণ ফিরে পাচ্ছে, অর্থাৎ যে মরে যাচ্ছিল সে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। ওয়ান অফ দেম নীল ডাউন টু স্ট্রোক দি স্নেক, তাদের মধ্যে একজন, হয় বাবা অথবা ছেলে, যে কেউ একজন নীল ডাউন হয়ে যখন সাপটাকে হাত বুলাতে শুরু করলো, soon the animal raised its head to bite the boy, তখনই সাথে সাথে অ্যানিমালটা কি করলো, সাপটি কি করলো, মাথা তুলে ফনা তুলে বাচ্চাটিকে কামড়াতে গেল। The farmer who was nearby killed the snake with a stick to save the boy. ফার্মার কি করলো, সাথে সাথে একটি লাঠি তুলে স্নেকটিকে হত্যা করলো, করে তার ছেলেকে রক্ষা করলো। এর একটি মোরাল আছে, যেটা হলো ডোন্ট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম দি উইকড, মানে দুষ্টুদের কাছ থেকে কখনোই তুমি কৃতজ্ঞতা আশা করো না। আমি নেক্সট গল্পে চলে যাচ্ছি। তোমরা ছোটোবেলা থেকেই গল্পটা বাংলাতেও জেনেছো, তবু তোমরা যদি ইংরেজিতে পড়ে রাখো তাহলে তোমরা ইংরেজিতে নিজেরাই স্টোরি, তোমরা বিভিন্ন ধরনের স্টোরিগুলো যদি তোমরা ইংরেজিতে পড়ে রাখো তখন তোমরা যখন নিজেরা স্টোরি বানাবে তখন এই সেন্টেন্সগুলো তোমাদের অনেক কাজে লাগবে। পড়ছি আমি, দেখো এটা লেখা আছে, দি ক্লেভার ক্রো মানে একটি চালাক কাক। ইট ওয়াজ এ হট সামার, এটা ছিল খুবই গরমকাল। এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি মানে একটা
কাক প্রচণ্ড তৃষ্ণার্ত ছিল। হি ফ্লিউ হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার। সে এদিক সেদিক ঘুরে বেড়াতে শুরু করলো জলের জন্য। অ্যাট লাস্ট হি স এ পিচার আন্ডার এ ট্রি। তারপরে সে দেখতে পেল একটি গাছ, একটি কলসি একটি গাছের নিচে। দি পিচার মাস্ট হ্যাভ ওয়াটার। কলসিতে নিশ্চয়ই জল আছে। সেড দি ক্রো টু হিমসেলফ। সে নিজেই বলল, নিজের কাছে নিজেই বলল, নিশ্চয়ই কলসিটা যখন দেখতে পেয়েছে তার মধ্যে নিশ্চয়ই জল আছে, এটা সে ভাবছে। হি রিচড দি পিচার। সে কলসিটার কাছে গেল। বাট আনফর্চুনেটলি দেয়ার ওয়াজ নট মাচ ওয়াটার ইন ইট। কিন্তু এটার মধ্যে কোনো জলই সে দেখতে পেল না। সে দুর্ভাগ্যবশত কোনো জলই সে দেখতে পেল না। ইট ওয়াজ ভেরি লো অ্যাট দ্য বটম। জল ছিল কিন্তু অত্যন্ত তলাতে জলটা ছিল। দি ক্রো ট্রাইড টু ড্রিঙ্ক। সে ঠোঁট দিয়ে সে জলটা পান করার চেষ্টা করলো। বাট হিজ বিক কুড নট রিচ দি ওয়াটার। যেহেতু কলসির মুখটা গোল হয় এবং কাকের যে ঠোঁট, সে ঠোঁটটা কলসির ভেতরে পৌঁছচ্ছে না, সে জলটা খেতে পাচ্ছে না। হি দেন হিট আপন এ প্ল্যান। তখন সে কী করলো? একটি পরিকল্পনা করলো। দি ক্রো ব্রট সাম স্টোনস। কিছু স্টোনস নিয়ে এলো। চারিদিকে এদিক ওদিক তাকিয়ে দেখলো কিছু পাথরে কুঁচো পড়ে আছে কলসির পাশাপাশি, সেগুলো তুলে নিয়ে এলো। হি ড্রপড দেম ওয়ান বাই ওয়ান ইনটু দি পিচার। সে কলসির মধ্যে সেগুলোকে একটার পর একটা ফেলতে লাগলো। দি ওয়াটার রোজ আপ। জলটা উপরে উঠলো। দি ক্রো দেন ড্র্যাঙ্ক টু হিজ ফিল। তারপরে সে কী করলো? সে সুন্দরভাবে জলটা পান করলো। জলটা যেহেতু পাথর পড়তে পড়তে জলটা উপরে উঠে এলো, তখন সে কী করলো? জলটা প্রাণ ভরে পান করলো। অ্যান্ড ফ্লিউ আওয়ে হ্যাপিলি। এবং সে উড়ে কিন্তু আনন্দের সাথে সে চলে গেল। এখানে মোরালটা কি আছে, নীতিকথা কি আছে? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলেই উপায় হয়। নাম্বার 2 হচ্ছে নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। প্রয়োজনীয়তাই হলো আবিষ্কারের জননী। আমি নেক্সট গল্পে চলে যাচ্ছি। দি ডগ অ্যান্ড দি শ্যাডো। একটি কুকুর এবং তার ছায়া। ওয়ান্স এ ডগ ফাউন্ড এ পিস অফ মিট। একদিনকে একটি কুকুর দেখতে পেল একটি মাংসের টুকরো। র্যান আউট টু এনজয় ইট লোনলি। সেটাকে সে নিয়ে সে এনজয় করে সে ছুটে পালালো এবং একা একা সে চলতে শুরু করলো। অ্যাজ হি ওয়াজ ক্রসিং দি ব্রিজ ওভার এ ক্যানেল। যখন সে একটি ব্রিজের ওপর দিয়ে, অর্থাৎ একটা খালের ওপরে ব্রিজের ওপর দিয়ে যখন মাংসের টুকরোটাকে নিয়ে সে যাচ্ছিল, হি স হিজ ওন শ্যাডো ইন দি ওয়াটার। সে নিজের ছায়াটাই কিন্তু জলে দেখতে পেল। He thought that it was another dog with a piece of meat in his mouth. সে ভাবলো, আরে ওই দেখো আর একটা কুকুর, তার মুখের মধ্যেও একটি মাংসের টুকরো। সে নিজের ছায়াটাকে সে অন্য কুকুর ভাবলো। I must have that piece of meat as well. এতটাই সে গ্রিডি ছিল, সে বলছে আমি তো নিজেরটা খাচ্ছি, আমি ওই ছায়াটার ওই আর একটা কুকুর যে যাচ্ছে তার মুখে যে মাংসের টুকরোটা আছে সেটাও আমি খাবো। Said the dog to himself. সে নিজেই সেটা বলল। The dog was greedy indeed. ডগটা কিন্তু সত্যিকারেই লোভী ছিল। He did not know that the shadow was his own image. সে জানতোই না তার নিজের ছায়াটাই জলের ওপর পড়েছে। His greedy mouth opened to bark at it. তার লোভনীয় জিভটা কি করলো, মুখটা কি করলো, সে চিৎকার করতে খুলে দিল। Out dropped the piece of meat. পিস অফ মিটটা কি হলো? পড়ে গেল। অ্যান্ড ফেল ইনটু দি ওয়াটার। জলে পড়লো। হি লস্ট হিজ পিস অফ মিট। সে মাংসের টুকরোটা হারিয়ে ফেললো। ইট ওয়াজ সরি ফর হিজ ফুলিনেস। অর্থাৎ এটা তার হয়েছিল বোকামার কারণে। বাট ইট ওয়াজ টু লেট। কিন্তু এটা দেরি হয়ে গেল। এটার মোরাল কি? গ্র্যাবস অল লস অল। অতি লোভে তাঁতি নষ্ট। নাম্বার 2, লুক টু দি শ্যাডো লস দি সাবস্ট্যান্স।